হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি সাই বাবার মন্দিরে। এখানে কিন্তু আমাদের একটা ইনভিটেশন ছিল, তো এরপরে যাব একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এর সঙ্গে কিন্তু একটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলবো, তো প্লিজ সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, আমরা কিন্তু সাই বাবার মন্দিরে চলে এসেছি, আর মন্দিরটা ছোট্টর ওপর বেশ সুন্দর। তো এই দেখো, তোমাদেরকে সাই বাবাকে দেখিয়ে দিলাম। মন্দিরটা ঠিক এইরকমই। আর তখনও কিন্তু পুজো শুরু হয়নি, পুজোর প্রস্তুতি চলছিল, সব গোছগাছ জোগাড় যন্ত্র সবই চলছিল। আর এখানে কিন্তু শুধু সাই বাবা না, অন্য ঠাকুরও রয়েছে। সাই বাবার পাশেই দেখলে ছোট্ট গণেশ রয়েছে, আর এইদিকেও রয়েছে বজরংবলী আছে, ওপরে রাম সীতা আছে, আরও অনেক কিছুই আছে। তো চলো, সবটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করেছি। আর এখানে কিন্তু শিব ঠাকুরের একটা শিবলিঙ্গও আছে, তারাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। এই দেখো, শিবলিঙ্গটাও কত সুন্দর। তো এখানে শিবরাত্রির দিনেও কিন্তু খুব সুন্দর জাঁকজমক করে পুজো হয়। তো সকাল থেকে কিন্তু পুরো দিনেরই আমাদের ওখানে ইনভিটেশন ছিল। এখানে কিন্তু দুপুরবেলা ভোগেরও বন্দোবস্ত ছিল, সন্ধেবেলা আরতি, সব কিছুই বন্দোবস্ত ছিল। কিন্তু আমাদের বিশেষ একটা কাজ পড়ে যাওয়ায় আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, আমাদের ওখান থেকে বেরিয়ে পড়তে হয়েছিল। তাই যতক্ষণ ছিলাম, যতটুকু ছিলাম, সেইটুকু সময় তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। তো চলো, দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো দেখো, মূর্তিটা, সাই বাবার মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে এই যে দেখো, আর এই দেখো, এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা। এইখানে ভোগের জন্য রান্না হচ্ছিল, দুজন ছিলেন এখানে, আনাজপত্র কাটাকাটি করছিলেন, জোগাড় যন্ত্র সব করছিলেন, আর ইনি ভোগটা রান্নার জন্য প্রস্তুতি হচ্ছিল। তখন সবটাই শুরু হচ্ছিল আমরা যখন গিয়ে পৌঁছেছি। তো যেই দাদা ভাই বা দিদি ভাই আমাদের ইনভাইট করেছিল, ওনারাও তখন পৌঁছতে পারেননি। তো এরপর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম সাই বাবা দর্শন করে, আর ভগবানের নাম করে বেরিয়ে পড়লাম সেই ইম্পর্টেন্ট কাজের জন্য। তো তোমরা অনেকেই জানো, আমি বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বেশ কয়েক মাস ধরে। তো ইতিমধ্যে আবার সেইগুলোর শেষ হতে না হতে আরও একটা নতুন সমস্যা এসে পড়লো আমাদের কাছে। তো আগের দিন আমার হাজব্যান্ডের ফোনে একটা কল আসে, যেটাতে কিনা একটা ব্যাংকের থেকে ফোন করা হচ্ছে জানানো হলো, আর বলা হচ্ছিল যে আমার হাজব্যান্ডের যে ফোন নাম্বার, সেটা দিয়ে নাকি কেউ একটা বড় অ্যামাউন্টের লোন নিয়েছে। তো সেটার জন্য নাকি কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হতে পারে, বা অনেক রকম আরও ভয় দেখি অনেক রকম কথাবার্তা বলা হচ্ছিল।
তো যেটার কারণে আমার হাজব্যান্ড একটু টেনশানেই যদিও উনি জানতেন যে ওনার কোনো লোন নেই, আমাদের কোনো লোন নেই, তাও একটু টেনশানে, কারণ এখন তো নানা রকম ফ্রড হচ্ছে, নানাভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও চলে। তো এই কারণে একটু টেনশানে পড়ে গেছিলো। তো আমরা চলে গেছিলাম এর ব্যবস্থা নিতে। তো আমাদেরকে বলা হয়েছিল যে সেই ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিতে, ব্যাংকের সেই ব্রাঞ্চে গিয়ে, কোনো এক ব্রাঞ্চে গিয়ে খোঁজ নিতে। তো সেটার জন্যই আমরা চলে গেছিলাম। যে ব্যাংকের নাম নেওয়া হয়েছিল সেই ব্যাংক কিন্তু আমাদের এলাকার তো নেই, বেশ কিছুটা দূরে তার শাখা হয়তো রয়েছে। তো সেটাই খুঁজে খুঁজে আমরা গিয়েছিলাম। তো এর জন্য মানে আমরা এতটাই মানে চিনি না, তো মানে মোবাইলে লোকেশান দিয়ে 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 এক জায়গাতেই বারবার ঘুরেছি, মানে অনেকেই দেখাতেও পাচ্ছে না কোথায় এই ব্যাংকের ব্রাঞ্চ আছে। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম সেখানে, আর গিয়ে খোঁজও নিলাম যে সত্যিই কোনো লোন আছে নাকি বা কিছু। তো উনি জানালেন যে না, ওরকম কোনো ব্যাপার নেই, ওই নাম্বার থেকে কোনো লোন নেই বা আমার হাজব্যান্ডের নামে কোনো লোন নেই। তো এরকম ফ্রড নাকি ওদের কাছে অনেক ইনফরমেশান যাচ্ছে বা অনেক কমপ্লেন আসছে যে এরকম ঘটনা ঘটছে। তো তোমাদের কাছে আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে, তোমাদের কাছেও আমি একটা নিউজ পৌঁছাতে চাইছিলাম যে এই রকম ফ্রড কল কিন্তু তোমাদের কাছেও আসতে পারে। তো তোমরা কিন্তু একটু সাবধান থেকো, কেউ হুটহাট করে কোনো ওটিপি বা কোনো ইনফরমেশান নিজেদের দিও না, তাতে করে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো। তো জানি এইটা নিয়ে অনেক মোবাইলে মেসেজ টেসেজ আসে যে এগুলো এখন হচ্ছে, তো এগুলো থেকে সাবধান থাকার জন্য। তো তোমরা সবাই হয়তো জানো ব্যাপারটা, তাও আমি আমার পক্ষ থেকে তোমাদের জানালাম, যেহেতু আমি এই সমস্যার মধ্যে পড়েছি। তো ওখান থেকে সব কিছু জানার পরে কিন্তু আমরা বেশ নিশ্চিন্ত হয়েই বাড়ি ফিরেছি। আগেও নিশ্চিন্ত ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড একটু টেনশানে পড়ে গিয়েছিল। তো যাই হোক, সবাই এই আমার আজকের এই ভিডিওটা কিন্তু একটু শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব আপনজনদের সঙ্গে, যাতে করে ওরাও এগুলো একটু জানতে পারে। আর অবশ্যই কিন্তু আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমি আরও বেশি উৎসাহ পাই ভিডিও আনার জন্য। আর লাইক কিন্তু মাস্ট। তো সবাই আগামী দিনে এইসব ফ্রড জিনিসগুলো থেকে একটু দূরে থেকেও, একটু সাবধান থেকেও, এটাই আমি বারবার বলছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, অনেকটাই নাহলে বড় হয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আমি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।